জন্য অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। করবেন তো? এর জন্য ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যেতে হবে। যাবেন তো? মনে রাখবে, শুধু অশ্রু আর ঘাম দিয়ে বিপ্লব হয় না। বিপ্লবের জন্য চূড়ান্ত পর্যায়ে বালাকোটে যেতে হয়, বিপ্লবের জন্য শাপলা চত্বরে যেতে হয়, বিপ্লবের জন্য বদলার ওহুদের প্রান্তরে যেতে হয়, বিপ্লবের জন্য প্রয়োজনে কারবালার প্রান্তরে যেতে হয়। সেই ইসলামের বিপ্লবের জন্য জীবনটা হাতে নিয়ে কাফনের কাপড় মাথায় পরে কারা কারা রাস্তায় যাবে, কারা কারা যাবে, হাত তুলে শপথ করে ইনশাআল্লাহ। রক্তের বন্যায় এগুলো শুধু কথার কথা, এগুলো কথার কথা, শুধু আবেগের কথা না, এগুলো আমাদের চেতনার কথা, এগুলো আমাদের ঈমানের কথা। আল্লাহ, খোদার কসম খেয়ে বলি, আমি যে কথা বলেছি এটাই আমার ঈমান, এটাই আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি ইসলাম ছাড়া হিন্দু ভাইদের মুক্তির ভিন্ন কোনো পথ নাই। খ্রিস্টান বলো, ইহুদি বলো, বৌদ্ধ বলো, এই জন্যই আমরা স্লোগান ধারণ করেছি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফত শুধু মুসলমানের জন্য নয়। যারা তোমাদেরকে বলে যে খেলাফত কায়েম হলে হিন্দুরা থাকতে পারবে না, ওরা ধোঁকাবাজ, প্রতারক ও ভণ্ড। যারা বলে খেলাফত কায়েম হলে বৌদ্ধ এবং খ্রিস্টানদের অধিকার থাকবে না, ওরা চরম মিথ্যাবাদী। আমি ইসলামের একজন অনুসারী হিসেবে দায়িত্ব গ্রহণ করে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, যদি ইসলাম কায়েম হয়, হে হিন্দু ভাইরা, রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মেরে দিনের আলোতে ওজা হয়ে ঝাড়তে আসার নাটক আর হবে না। এই নাটক যারা করে তারা তোমাদের ধর্ম সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করে। ইসলাম সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করার শিক্ষা দেয় না, ইসলাম সংখ্যালঘুদের অধিকার শিক্ষা দেয়।